আমরা কিছু করতে গেলে সারা দেশ অচল হয়ে পড়বে। ঠিক আছে, আমি উপরে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, তার মানে পাশা তালুকদারকে গ্রেফতার করতেই হবে। হ্যাঁ স্যার, তা না হলে আপনি সহ আমরা ল অ্যান্ড অর্ডারের প্রবলেমে পড়ব। বাইরের পরিস্থিতি আমিও টের পাচ্ছি। ওকে, প্রসিড। কয়লায় পোড়া বেগুন, মুখের মধ্যে চলে আগুন, শান্তি নাই শান্তি চাই। হাজতে গেলে শান্তি পাবেন। ইন্সপেক্টর, পাশাকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। নিয়ে চলো। ইন্সপেক্টর, বলেছিলাম না পাশা তালুকদারকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। এই সাংবাদিক, তাকিয়ে দেখ, সারা শহরের আইনজীবী আমার পেছনে, আমার উপরে ওদের জীবিকা নির্ভর করে, তাই আইনের হাত থেকে ওরা আমাকে রক্ষা করেছে। এখন বুঝতে পেরেছিস পাশা তালুকদারের হাত কত লম্বা? গুড বাই ইন্সপেক্টর, গুড বাই। আমার হাসি, আনন্দ, সুখ আমার সব শেষ হয়ে গেছে। তোলা দেখো, দেখো, দুঃখের ছায়া চেয়ে গেছে এই ঘর, এই সংসারে। এই তোলা, এই দিন আমি সারা শহরে আলোড়ন সৃষ্টি করেছিলাম, তুমি না আমাকে কংগ্রাচুলেট করে কলম উপহার দিয়েছিলে, কিন্তু আজ আজ আমাকে কি দেবে? কি পেয়ে আমি খুশি হব? বলো দোলা, বলো। একটা মরণাস্ত্র, একটা পিস্তল, যে পিস্তলের গর্জনে তোমার মনের এই হাহাকার স্তব্ধ হয়ে যাবে। ওই খুনিদের খুন করে স্বপ্না সাগরের আত্মাকে শান্তি দিতে পারবে। হ্যাঁ দোলা, হ্যাঁ, তুমি আমার মনের কথাটি বলেছ। সত্যি
তুমি আমার সুখ দুঃখের ভাগিদার। না দুর্জয়, ও তোমার মনে ভাগিদার হতে পারে না। ভাইয়া, এ তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ। ফের যদি কথা বলিস তাহলে তোকে আমি... আরে ভালোই যদি বাসিস তাহলে আইন নিজের হাতে তুলে নিয়ে ও খুনি হয়ে অন্ধকার কারাগারে থেকে ঢুকে ঢুকে মরে যাক, তা তুই চাইতি না। যা, আমিও চাই না। আর তুই চাইলেও আমি তা হতে দেব না। ভাইয়া। হ্যাঁ বোন, আর তাই আমি আইনের লোক হয়ে ওকে কোনো বেআইনি কাজ করতে দেব না। কিন্তু কোন আইনের বড়াই করছো তুমি, যে আইনের জোরে নিজ হাতে ওই অমানুষদের হাতে হাত করা পরিয়েছিলে, আর ওরা তা বাসি ফুলের মালা মনে করে ক্ষমতার জোরে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছে সেই আইন। বিপ্লব, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে যে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে আইনের দোহাই দিচ্ছ, সেই অন্ধ আইনের বন্ধ চোখ খুলে দেবার জন্যই তুমিও প্রতিশোধের আশায় আমার সারিতে এসে দাঁড়াতে, নির্মম ভাবে ওই খুনিদের খুন করে আইনের প্রতি ধিক্কার দিয়ে ঘৃণা প্রকাশ করতে। না দুর্জয়, না। আইন বড় কঠোর। কোন অদৃশ্য ক্ষমতার কালো কাপড় বেঁধে যারা আইনকে অন্ধ বানায়, সত্যের আলো সে বাদল খুলে দিয়ে ওদেরকে একদিন ফাঁসিতে ঝোলাতে পারে। তার প্রমাণ আমি তোমাকে... বলুন, কি জানতে চান? ড্রাগস ইনভেস্টিগেশনে আপনার হাত রয়েছে, তাই তালুকদার মেডিসিন কোম্পানি বন্ধ হচ্ছে না বলেই আমাদের ধারণা। না না না, সব মিথ্যা অপবাদ। তদন্ত কমিশন গঠন করেছি, আইন অনুযায়ী পাশা তালুকদারকে গ্রেফতারও করিয়েছি। হ্যাঁ, আপনি আইন অনুযায়ী গ্রেফতার করিয়েছেন, আর উনি নিয়ম অনুযায়ী বেরিয়ে এসেছেন। আহা, আদালত জামিন দিয়েছে, তাতে আমার করার কি আছে? তার মানে প্রমাণ ছিল না, কিন্তু ঘটনা যে সত্য তা আপনি জানেন। তাহলে এর প্রতিবাদ করে জনগণের সাথে পদত্যাগ করেননি কেন? পাশা তালুকদারের ব্যবসার ভাগ ভোগ করার জন্য? নো নো, এটা শুধু আমাকে হেয় করার পরিকল্পনা, সব ষড়যন্ত্র। স্যার, তা প্রমাণ করার জন্য আপনি কি করতে যাচ্ছেন এবং কি করা উচিত? আমি শীঘ্রই তালুকদার মেডিসিন কোম্পানি সিজ করার অর্ডার দিচ্ছি। কি? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়, আপনি কি তা ভুলে গেছেন? না, আর তাই এটা শুধু জনগণকে ধোঁকা দিয়ে প্রশাসনকে বোকা বানানোর জন্য, যাতে সবার সন্দেহ দূর হয়ে যায়। কিন্তু আমার প্রেস্টিজের কি হবে? আমার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে? বিপদ এলে মাঝে মধ্যে আপদের কাছে মাথা নত করে থাকতে হয়। ঘটনা আইওয়াস হয়ে যাওয়ার পর পয়সার এপিট আর ওপিট সব ঠিক। আমি এবং আমার লোক তোমার সঙ্গে আছি এবং থাকবো, কিন্তু ও বেটা ইন্সপেক্টর বিপ্লবকে বাঁচিয়ে রাখা চলবে না। কারণ ভাই বোনকে হারিয়ে সাংবাদিক দুর্জয় নিস্তেজ হয়ে পড়েছে। কেন জীবনের প্রতি তোমার তো ব্রিটিশ না? আমার কুলাঙ্গার বাবার জন্য সন্ত্রাসীদের দোসর বাবা নামে কলঙ্ক, ওই অমানুষটির পরিচয় আমি আর বেঁচে থাকতে চাই না। কিন্তু আমার জন্য এই বিপ্লবের মুক্তির পরিচয় তোমাকে বেঁচে থাকতে হবে। বিপ্লব? হ্যাঁ মুক্তি, কয়েকদিনের মধ্যে ভাই ভাবি আসছে, তাই আর দেরি না করে তোমাকে বউ সাজাবো। আদর্শ আগে সারাক্ষণ শুধু এই বুকে ধরে রাখবো। বিপ্লব, মুক্তি, তাড়াতাড়ি নামেন। থাক থাক। ভাবি, তোমরা কেমন আছো? ভালো। তোরা সব কেমন আছিস? তোমাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। দাও চলো।
বলো কি? ঠিকই বলছি স্যার, আমার বাবার মুখে ওই সন্ত্রাসীদের হাত থেকে যে পিস্তল দুটো পড়ে গিয়েছিল, আমি সেখানে গিয়ে পিস্তল দুটো কোথাও খুঁজে পাইনি, শুধু পিস্তলের গুলির এই খোসা দুটো পেয়েছি। কিন্তু এখন যদি কোনো সন্ত্রাসী ওই পিস্তল দুটি পেয়ে কোনো অপরাধ করে, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব তোমার কাঁধে এসেই পড়বে। দুর্জয়, তোমার বুকে যেমনি আজ ভাই বোনের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে, তেমনি আমার মনেও আজ একমাত্র মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে হাহাকারে বুকটা ফেটে যাচ্ছে। আপনি কি বলছেন স্যার? যা সত্য তাই বলছি। যে রাতে তুমি তোমার ভাই বোনকে হারিয়েছ, সেই রাত থেকে আমার ঝিনুক আর ফিরে আসেনি। স্যার, আপনি ভেঙে পড়বেন না, যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবই। ভাই সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই। থামো থামো। আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব। কি ব্যাপার, মূর্তির মতো ভাবে দাঁড়িয়ে আছো কেন? ও বুঝতে পেরেছি, আমার এই পরিবর্তন দেখে তো। আরে এটা হলো পলিটিক্যাল গেট আপ। বড় বড় নেতারা ফিতা কেটে, ফলক উন্মোচন করে, মাটি কেটে, গাছ লাগিয়ে, ফুটবল লাথি মেরে, না হয় বেলুন আর কবুতর উড়িয়ে উপলক্ষ অনুযায়ী অনুষ্ঠান উদ্বোধন করে। তাই আমিও রাজপথ ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করতে যাচ্ছি। আমাদের মতো পলিটিশিয়ানদের ফর্মে যেতে হলে তোমাদের কোঅপারেশন খুবই প্রয়োজন। সব পত্রিকা একদিকে, আর একদিকে তোমাদেরটা। বিনিময় ছাড়া আমি এখানে আসিনি। দেখলে চান্দি গরম হয়ে যাবে। অন্য সবখানে ছোট বালতি দিয়ে এসেছি, শুধু তোমার জন্য বড়টা। কারণ কলমের জোর নয়, সাহসের জোর তোমার অনেক বেশি, তাই আসি। দোয়া করবেন মুরব্বী। আসসালামু আলাইকুম। চলো। সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই। চান্দি গরম, টাকা নেওয়া না নাও। মনে রেখো, তোমাদের পত্রিকায় শুধু আমার সংবাদ হেডলাইনে ছাপাতে হবে। হেডলাইনে চল। এবার পাশ করলে আগামীতে এমপি হয়ে মন্ত্রী হব। ভবিষ্যতে থাক। ভাবতে লজ্জা লাগে। দালাল থেকে রাজনীতিটা হালাল হলেই হয়। হারাম কখনো হালাল হয় না বাবা। আরে মেয়ে হয়ে বাপকে বদদোয়া করতে নেই মা, চান্দি গরম হয়ে যাবে। বদদোয়া নয়, দোয়া করছি নির্বাচনে জয়ী হয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে জুয়া খেলার যে স্বপ্ন তুমি দেখছো, তা যেন সার্থক না হয়। চান্দি গরম, আমার মেয়ে না হলে এই অভিশাপের পরিণাম তোকে বুঝিয়ে দিতাম। মনে হয় মন্ত্রী সাহেবের ফোন, যাই দেখি।
হ্যালো, আসসালামু আলাইকুম। এখন কয়টা বাজে? আমাকে ফোন করে সময়ের কথা জিজ্ঞেস করছিস? এই এই কে তুই? সিটি কর্পোরেশনের নির্বাচন করে নেতা হওয়ার খুব শখ তোর না? আজ রাত 8টার মধ্যে তোর জীবন কেড়ে নিয়ে তোর সেই শখ মিটিয়ে দেব। এই চুপ চুপ, বন্ধুর হচ্ছে চুপ। এই, মৃত্যুর জন্য সময় গুনতে থাক। 8টা বাজলেই তোর গরম চান্দে ঠান্ডা করে দেব। এখন কি করে? কি বললেন? রাত 8টার মধ্যে আপনাকে খুন করার হুমকি দিয়েছে? ডোন্ট ওয়ারি, নেতা হতে গেলে এরকম ঘটনা কোনো ব্যাপারই নয়। আমি আপনার ফুল সিকিউরিটির ব্যবস্থা করছি, আপনি নির্ভয়ে থাকুন। আমি পুলিশ কমিশনার বলছি। ওসি সাহেব আমাকে ফোন করে সব জানিয়েছেন। ও কমিশনার সাহেব, আসসালামু আলাইকুম। বলুন এখন আমি কি করব? এখনই বাড়ি থেকে বের হয়ে আমার এখানে চলে আসুন। কারণ যতই সিকিউরিটি থাকুক, বাড়িতে খুনি আপনার আশেপাশে থাকলে পুলিশও আপনাকে বাঁচাতে পারবে না। কারণ এমনও হতে পারে খুনি আপনার বাড়িতে কোথাও লুকিয়ে আছে। তাই যত তাড়াতাড়ি পারেন রওনা হয়ে যান। হ্যাঁ, রওনা দিচ্ছি। তুমি এবারে দারোয়ান? জি। সালমান সাহেব কোথায়? এই মাত্র গাড়ি নিয়ে বের হয়ে গেছেন। ও কমিশনার সাহেব, শুনুন, আপনি কোন পথে আসবেন আমি সব বলে দিচ্ছি। আপনি মোবাইল বন্ধ করবেন না। শান্তি করো, মোবাইল বন্ধ করে কি মারা পড়বো? আপনি যে পথে আসতে বলবেন, যেখানে পৌঁছাতে বলবেন, এই সেখানে পৌঁছাবো। সামনে বায়ে মোড় নিয়ে সুপার মার্কেটের সামনে চলে আসুন। আমি এখন এই সুপার মার্কেটের সামনে এসে গেছি। তাহলে থামুন। আপনার ঠিক পাশে সিলভার কালারের প্রাইভেট কার এসে থামবে, সেটাতে আপনি উঠে পড়বেন। আবার অন্য গাড়িতে কেন? আরে আপনার গাড়ি ওই খুনি চিনে ফেলতে পারে, তাই বদলাতে বলছি। ঠিক বলেছেন, শান্তি করো, এসে গেছে। এদিকে আমাকে কোথায় নিয়ে যেতে বলেছে? তোমার যেখানে যাওয়ার সময় হয়েছে সেখানে। আর মাত্র 15 মিনিট পরে আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দেব। টেনশনে না থেকে এই পত্রিকা খুলে দেখো, খবর কারেক্টলি ছাপা হয়েছে কিনা। কোথায়? এ তো দেখছি সাদা, কোনো লেখা নেই। এটা খুলে দেখো, ভেতরে রক্তের লাল রঙের লেখা রয়েছে। শান্তি করো, কে রে তুই? লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। আরে তালুকদার সাহেব, আপনি? গয়লায় পুরো বেগুন, বুকের মধ্যে চলে আগুন। শান্তি নাই, শান্তি চাই। বলুন ওসি সাহেব, আমরা কি দেশে থাকবো না ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যাব? কেন, কি হয়েছে? আপনাদেরকে জানানো সত্ত্বেও খুনি ঠিকই ওই সোলোমান সরকারকে খুন করেছে। শুনুন, আপনারা যদি খুনিকে গ্রেফতার করে আমার জীবনের নিরাপত্তা দিতে না পারেন,
তাহলে আমার যাকে সন্দেহ হবে আমি সেই শোরের বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে পাশার ভাষা বুঝিয়ে দেব। আয় শুনলে তো এই আইনের জায়গায় দাঁড়িয়ে কত বড় বেআইনি কথা বলে গেল। আপনার কাছে বলে পার পেয়েছে, যদি আমাকে বলতো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে লকআপে ঢুকাতাম। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমি? ইয়েস, তুমি। সেম বুলেট, সেম রিভলভার রিকভারি করতে পারোনি বলে সেই রিভলভারের গুলিতে অলরেডি ফার্স্ট মার্ডার হয়ে গেছে। আর কত মার্ডার হবে কে জানে। মনে রেখো, ওই রিভলভারের গুলিতে যতজন মরবে তার দায়ভার সব তোমার উপরই পড়বে। কিন্তু স্যার, নো আর্গুমেন্ট। তোমাকে আগেই বলে দিয়েছি, যত শীঘ্রই সম্ভব রিভলভার রিকভারি করতে হবে। নাও দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। সোলেমান সরকারের খুনিকে দুটি রিভলভার সহ যদি গ্রেপ্তার করতে না পারো তাহলে এই কেসের দায় দায়িত্ব তোমার কাছে চাপিয়ে দিয়ে আমি কেস ফাইল ওপেন করতে বাধ্য হব। প্রতিদিন এভাবে এখানে বসে বসে রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে। কষ্টে জর্জরিত এই মনটাকে নিয়ে আর পারছি না দোলা। যে ভাই বোন একটু রাত করে বাড়ি ফিরলে আমার বুকের ভেতরটা ছটফট করত, আজ আজ ওরা এখানে শুয়ে আছে। আমি কি করে ওদেরকে ছেড়ে একা একা ঘরে ঘুমাবো বলো? কিন্তু দিনের পর দিন শোকের সাগরে থেকে তুমি তলিয়ে যাবে তা হতে পারে না। তাই মনকে পাথর করে, দেহকে ইস্পাতের চেয়ে কঠিন করে প্রতিশোধের আঘাতে ওই খুনিদের পাল্টা জবাব দেবার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তা যদি চাও তাহলে আমার জীবন থেকে তুমি সরে দাঁড়াও। দুর্জয়। হ্যাঁ দোলা, হ্যাঁ। প্রতিশোধের আগুনে চলছে আমার দেহ মন। তাই আমার এই জ্বলন্ত হৃদয়ে তোমাকে জড়িয়ে রেখে আমি তোমার সুন্দর জীবনটাকে দগ্ধ করতে চাই না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটা অন্ধকারে ঠেকে যায়। আমি তা চাই না দোলা, আমি তা চাই না। কিন্তু আমি চাই তোমার জ্বলন্ত হৃদয়ের সাথে নিজেকে একাকার করে দিতে, তোমার এই বুকের জ্বালা পোড়া মুছে দিয়ে তোমার সাথে আপন হয়ে থাকবে। যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি বাঁচবো, আর তা না হলে দুজনে একসাথে মরবো। হ্যাঁ দুর্জয়, হ্যাঁ। দোলা, বড় জ্বালা পোড়া জ্বলি প্রতিদিন, বেঁচে আছি একা একা আমি আশাহীন। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব, তোমার বুকে মিশে রব, আমি শুধু তোমায় হব। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব।
এই হৃদয়ে বেদনার ঢেউ করেছে আঘাত, দেখলো না কেউ। ভেবো না তুমি একা একা, বলতে দেব ভাগ্য লেখা। তোমার চোখে দু চোখ রেখে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। আমার মনে সঙ্গোপনে তোমায় রাখি, তোমায় রাখি। একটু আমি সুখ পেতে চাই, দুঃখগুলো যেন ভুলে যাই। আমার হাতে দুহাত রাখো, জীবন সাথী, জীবন সাথী। সঙ্গী হয়ে পাশে থাকো সারা রাতি, সারা রাতি। বুকে বড় জ্বালা পোড়া, জ্বলি প্রতিদিন। বেঁচে আছি একা একা, আমি আশাহীন। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব। তোমার বুকে মিশে রব, আমি শুধু তোমার হব। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব। বলিস কি? কে মেরেছে? সব পত্রিকায় সোলেমান ভাইয়ের ইলেকশনের সংবাদ ছাপিয়েছে, শুধুমাত্র সত্যবাণী পত্রিকায় তার মৃত্যু সংবাদ ছাপানো হয়েছে। এই দেখো মেজো, তুমি ভাইয়াকে গিয়ে খবরটা দাও, আর আমি ওদিকটা দেখছি। গুরু, রাত 8টার সময় খুন হয়েছে, আর রাত 8টার সময় পত্রিকায় খবর ছাপা হয়েছে। এটা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে ওই রিপোর্টারই খুন করেছে। মনে হওয়ার কিছুই নেই, ওই শালাই সোলেমান ভাইকে খুন করেছে। আমি আর 1 সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। ওই বান্দির বাচ্চার কল্লা কেটে এনে ভাইজানকে প্রেজেন্ট করব। আপনি কাঁদছেন, আমি জানি। মা বাবাকে হারে আমার যেমন কষ্ট লেগেছিল, এখন সেরকম আপনারও কষ্ট লাগছে, তাই না মামা? মামা, মামা, ওই সাংবাদিকের বাচ্চাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দে। যাও!
আমার চোখের সামনে আমার আদরের ভাই বোনের জীবন তোরা কেড়ে নিয়েছে, কষ্ট আমাকে দিয়েছিস, তার পরিণাম কত ভয়াবহ আজ তোকে আমি তা বুঝিয়ে দেব। তোর হ্যাঁ, তোর প্রভাবশালী ভাই টের পাবে আপনজন হারানোর কষ্ট কি জিনিস। এই কলমের জোরে তোদের মতো জানোয়ারদের বিরুদ্ধে লড়াই করে সমাজের নিরীহ মানুষগুলোর সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছিস। টর্চ লাইটটা দাও। সুন্দর কলম, এটা কার জন্য ভাইয়া? আমার সুন্দর লক্ষ্মী বোনটার জন্য। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার। কয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে জলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। রাসু, তোকে যে আমার মুখ থেকে কেড়ে নিয়েছে, ওকে আমি বাঁচতে দেব না। বাসা প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। যে ভাইকে আমি আগামীতে এমপির চেয়ারে দেখতে চেয়েছি, আজ তার লাশ দেখছি। এবার আমি পাশার ভাষা সবাইকে বুঝিয়ে দেব। আর এক ভাই গোপীনাথ, তুই আমার ভাইকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করবো। মিস্টার তালুকদার, উনি একজন জার্নালিস্ট। বাসা মাথা ঠান্ডা করো, ছাড়ো ছাড়ো। কমিশনার সাহেব, ওনাকে বাইরে যেতে বলুন। মিস্টার দুর্জয়, দয়া করে আপনি চলে যান। আমি তো রিপোর্ট লিখতে এসেছি, উনি আমার উপর ক্ষেপে যাচ্ছেন কেন? ওনার মাথা ঠিক নেই। প্লিজ আপনি আসুন। অতি সাহেব, আপনি ওনাকে বাইরে নিয়ে যান। ইয়েস স্যার। চলুন চলুন। আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি ছাড়বো না। আমার ভাইকে